আমেরিকার পতন শুরু হয়েছে। ইতিহাসের ভয়ঙ্কর চিৎকার, এক বিশাল সাম্রাজ্য, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, অর্থনীতির রাজা, ডলারের আধিপত্য, কিন্তু ভিতরে ভিতরে ঋণের পাহাড়, অভ্যন্তরীণ বিভেদ, নৈতিক পতন। একদিন এই সাম্রাজ্যের পতন হবেই, প্রায় অলরেডি শুরু হয়ে গিয়েছে। রোমান সাম্রাজ্যের কথা বলছি না, বলছি আজকের আমেরিকার কথা। আমেরিকার পতন শুরু হয়েছে। এটা শুধু একটা থিওরি নয়, এটা তথ্য প্রমাণ সহ ভয়ঙ্কর বাস্তবতা। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইতিহাস কিভাবে আমেরিকাকে সতর্ক করছে। রোমান সাম্রাজ্য বিশ্বজয়ী, অপরাজেয় মনে হতো, কিন্তু অভ্যন্তরীণ দুর্নীতি, অর্থনৈতিক অস্থিরতা, সীমান্তে বর্বর আক্রমণ আর নাগরিকদের মধ্যে বিভেদ, সব মিলিয়ে 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমের পতন। ঋণ বাড়ল, মুদ্রাস্ফীতি বাড়ল, সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ল। ব্রিটিশ সাম্রাজ্য সূর্য কখনো অস্ত যায় না বলে গর্ব করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঋণের বোঝা, অর্থনৈতিক দুর্বলতা, 1950 থেকে 60-এর দশকে সুপার পাওয়ারের আসন ছেড়ে দিতে বাধ্য হলো আমেরিকার কাছে। বিশেষজ্ঞরা বলছেন সাম্রাজ্য পতনের 6টি চিহ্ন: অর্থনৈতিক অসমতা, রাজনৈতিক বিভেদ, মুদ্রার দুর্বলতা, শিক্ষার পতন, বৈদেশিক যুদ্ধের অতিরিক্ত ব্যয় আর অভ্যন্তরীণ নৈতিক অবক্ষয়। আমেরিকায় আজ এই সবকটি দেখা দিচ্ছে। 2026 সালে আমেরিকার জাতীয় ঋণ প্রায় 39 ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। জিডিপি অনুপাত 130 থেকে 137% কাছাকাছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ। সিবিএমও বলছে 2036 সাল নাগাদ এটা 120% প্লাস হয়ে যাবে। শুধু শুধু সুদ পরিশোধই বছরে $1 ট্রিলিয়ন বেশি খরচ করতে হচ্ছে, যা শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো থেকে টাকা কেড়ে নিচ্ছে। অর্থনীতি এখন রিসিলেন্ট দেখায় এয়ার বুমের জন্য, কিন্তু সতর্কবার্তা আসছে এখনই তাদের জন্য। সেটা হচ্ছে ট্যারিফ, মুদ্রাস্ফীতি, কনজিউমার ডেট বাড়ছে, জব মার্কেট দুর্বল হচ্ছে। একটা বড় শক যেমন যুদ্ধ বা মার্কেট ক্র্যাশ এলে পুরো সিস্টেম ধসে পড়তে পারে। দ্বিতীয়ত, রাজনৈতিক বিভেদ, দেশ দুই ভাগে বিভক্ত, পোলারাইজেশন, সিভিল ওয়ার এর পর সর্বোচ্চ স্তরে ডেমোক্রেট আর রিপাবলিকদের একে অপরকে শত্রু মনে করা। ইয়ং জেনারেশন টাস্ক করছে না ইনস্টিটিউশনকে। 2025-26-এর মিড টার্ম নির্বাচনের আগে এই বিভেদ আরো তীব্র। ফলাফল, পলিসি ভায়োলেশন, কোনো বড় সমস্যার সমাধান হচ্ছে না। আমেরিকা এখনো বিশ্বের সবচেয়ে বড় মিলিটারি বাজেট, $900 বিলিয়ন, কিন্তু একাধিক ফ্রন্টে যেমন ইউক্রেন, মধ্যপ্রাচ্য, চীন ছড়িয়ে পড়েছে। ইতিহাস বলে অতিরিক্ত যুদ্ধ সাম্রাজ্যকে ধ্বংস করে। চীন ইতিমধ্যেই ক্লিন এনার্জি, সিবি, সোলার ব্যাটারিতে দাপট দেখাচ্ছে। তাদের অর্থনীতি দ্রুত এগোচ্ছে, টেকনোলজিতে গ্যাপ কমছে, ডলারের আধিপত্য চ্যালেঞ্জের মুখে। ব্রিক্স দেশগুলো ডলারাইজেশনের দিকে যাচ্ছে। অন্য অন্য চিত্র, অসমতা, টপ 1%-এর সম্পদ বৃদ্ধি, শিক্ষার মান পড়ে যাওয়া, সোশ্যাল মিডিয়া বিভেদ বাড়ানো, ইনফ্রাস্ট্রাকচারের অনুন্নতি। ইতিহাস বলে পতন অনিবার্য নয়, কিন্তু সংশোধন খুব কঠিন। রুম রুম সংশোধন করতে পারেনি, ব্রিটেন ধীরে ধীরে সরে গেছে। আমেরিকার এখনো শক্তি আছে, ইনোভেশন, ইউনিভার্সিটি, মিলিটারি টেকনোলজি, কিন্তু যদি ঋণ নিয়ন্ত্রণ না করে, বিভেদ কমিয়ে ঐক্য না গড়ে, তাহলে দর্শক, এটা শুধু আমেরিকার পতন নয়, এটা বিশ্ব ব্যবস্থার পরিবর্তন। ডলার যদি দুর্বল হয়, তাহলে আপনার রেমিটেন্স, আমদানি, বিশ্ব অর্থনীতি সব প্রভাবিত হবে। ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলছে কি, নাকি আমেরিকা নতুন করে উঠে দাঁড়াবে, সময় বলবে। কিন্তু আপনি জেনে রাখুন, কোনো সাম্রাজ্যই চিরকাল টিকে না। যদি এই ভিডিও আপনাকে ভাবিয়েছে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে বলুন আপনার মতামত, সাবস্ক্রাইব করুন।